সরকার তাদেরকে নিরাপত্তা দিবেন, এটা অবশ্যই ভালো উদ্যোগ। সরকার সকল প্রার্থীকে এবং নির্বাচনের সাথে জড়িত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে প্রতিরক্ষা দেওয়ার জন্য চেষ্টা করবেন, এটা তো অবশ্যই থাকা উচিত। শুধু তাই না, সরকার তো পুরো জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার কথা। আইন শৃঙ্খলা পরিস্থিতির এই যে অবনতি, এটার জন্য কে দায়ী, এটাও চিন্তা করতে হবে। কিন্তু একটা সিদ্ধান্ত আমার কাছে খুব অবাক মনে হয়েছে, সেটি হচ্ছে প্রার্থীদেরকে হাতিয়ার দেওয়া হবে। প্রার্থীরা নিজেরা তো হাতিয়ার বহন করবেন না, তাহলে এই হাতিয়ারটা বহন করবে কে? প্রার্থীকে কি এখন তার ব্যক্তিগত খরচে দেহরক্ষী নিয়োগ করতে হবে? সেই দেহরক্ষীকে তিনি যে বেতন দেবেন, এটা কি নির্বাচনী খরচের সঙ্গে অন্তর্ভুক্ত হবে? প্রত্যেকে দেহরক্ষী কি সমভাবে প্রশিক্ষিত হবেন? এটা একটা প্রশ্ন। দ্বিতীয়ত, প্রার্থী নিজে যদি এটা ক্যারি করেন, প্রার্থী তো বক্তৃতা দিবেন, জনসংযোগ করবেন, মানুষের সাথে হাত মিলাবেন, তাহলে উনি কি এক হাতে বন্দুক ধরে আরেক হাতে এই কাজটা করবেন? মানে এই সিদ্ধান্তগুলির আগামাথা আমি বুঝতে পারি না আসলে। মানে হাতিয়ার দিয়ে দিলাম, যেখানে কিনা অতীতের সকল নির্বাচনকে শান্তিপূর্ণ করার জন্য অস্ত্র জমা নেওয়া হয়েছে, এখন বলা হচ্ছে নির্বাচনকে শান্তিপূর্ণ করার জন্য আমরা অস্ত্র দিয়ে দিব। তো এটা অদ্ভুত বিষয় না? মানে অস্ত্র থাকলে গোলাগুলির সম্ভাবনা বাড়ে, সেখানে অস্ত্র দেওয়া হচ্ছে গোলাগুলির সম্ভাবনা কমানোর জন্য। জি। এবং এত স্বল্প সময়ের মধ্যে এই হাতিয়ার দেওয়া, হাতিয়ার আবার ফেরত নেওয়া, এই বিষয়গুলি কি খুব সহজ হবে? তারপরে অনেক তরুণ প্রার্থী আছেন, এই তরুণ প্রার্থীরা কি এই ধরনের হাতিয়ার বহন করার জন্য আসলে উপযুক্ত? কেননা বাংলাদেশের যে হাতিয়ার আইন আছে, সেই আইনের মধ্যে ট্যাক্স পরিশোধের বিষয় রয়েছে, একটা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স একাধিক বছর ধরে দিতে হয়, সেই যোগ্যতা প্রমাণ করতে হয় যে আপনি আসলে হাতিয়ার পাওয়ার উপযুক্ত, আহ একাধিক পরীক্ষা দিতে প্রশিক্ষিত। হয়। না, তারপরে না, আপনি হাতিয়ার পাওয়ার পরে আপনাকে হাতিয়ারের প্রশিক্ষণ নিতে হয়, হ্যাঁ। আপনি যে প্রশিক্ষণ নিয়েছেন সেটা প্রমাণ করতে হয়। পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ, ডিটেকটিভ ব্রাঞ্চ, ভেরিফিকেশন, নানান প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। হাতিয়ার পাওয়া, হাতিয়ার লাইসেন্স পাওয়া তো সোজা কথা না। তারপরে সেই হাতিয়ারটা আবার ক্রয় করতে হয় নিজ খরচে। তাহলে এক একটা হাতিয়ারের দামও তো অনেক। এখন যারা প্রার্থী হয়েছেন, তারা কি এখন ব্যক্তিগত খরচে হাতিয়ার ক্রয় করবেন, নাকি সরকার তাদেরকে হাতিয়ার দিবেন? সরকার কি সরকারি মানে সরকারি আহ, যে অস্ত্রাগার, সেখান থেকে হাতিয়ার দিতে পারেন? মানে অনেক প্রশ্ন এখন উঠে যাবে। তো এইসব করার চাইতে তো দুজন পুলিশ, চারজন পুলিশ তাদের সঙ্গে কন্টিনিউয়াসলি দেওয়া অনেক ভালো না? বা প্রশিক্ষিত প্রতিরক্ষা করতে পারেন এমন ব্যক্তি তাদের সঙ্গে দেওয়াটা অনেক ভালো না?